হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। চটপট সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দেখতেই পাচ্ছ, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। চিকেনটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে জলটা আমি ছড়িয়ে নিয়েছি। এই চিকেনটা আমি এবার 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত চিকেনটা ছোট ছোট টুকরো করে একই মাপে রাখার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ, সমস্ত চিকেনগুলো আমি একই সাইজে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত চিকেন এখানে কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি এবার চিকেনটাকে সমস্ত কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের পরিমাণটা আগেও বলি, প্রত্যেকটা ভিডিওতে এখানেও বলছি, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। 1 টেবিল স্পুন পরিমাণে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তোমরা চাইলে আদা ও রসুনের পাউডারও ব্যবহার করতে পারো। আমি 1 টেবিল স্পুন দিচ্ছি ভিনিগার। যদি তোমাদের কাছে লেবু থাকে তাহলে 1 টেবিল স্পুন পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারো। 1 টেবিল স্পুন পরিমাণে আমি এখানে দিচ্ছি ডার্ক সয়া সস। যদি তোমাদের কাছে নর্মাল সয়া সসটা থাকে তাহলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণগুলোই এখানে লাগবে এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। আমি এটাকে একটা চামচ বা হাতে তোমার যেটা ইচ্ছা ব্যবহার করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনটা খুব ভালো করে মাখানো আমার হয়েই গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে কেনা গোলমরিচের পাউডারও ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপকরণটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে চিকেন এখানে ম্যারিনেটের জন্য মাখানোটা আমার একদম প্রস্তুত। এবার আমি এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেবো রুম টেম্পারেচারে। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তবে তোমরা যদি এটাকে আরও বেশিক্ষণ ধরে ম্যারিনেট করতে চাও বা যদি এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে চাও তাহলে এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এটা আমি রুম টেম্পারেচারে রাখছি আর 1 ঘন্টার জন্য রেখেছি বলে এটা আমার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এদিকে একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। সেখানে আমি প্রথমেই দিয়ে দেব সাদা তেল। এখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে যেহেতু আমি ফ্রাই করব, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল ব্যবহার করছি। টোটাল আমি এখানে 7 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। আর এটাতেই আমি চিকেনগুলোকেও ফ্রাই করব আর বাকি রান্নাটাও সেরে ফেলব। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না বা একসাথে সমস্ত চিকেন ঢেলে দেওয়া যাবে না। একে একে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা যেহেতু এখানে আমার অনেকটা পরিমাণে রয়েছে, তাই একটা ব্যাচেই আমার এটা হবে না, আমি ব্যাচ ওয়াইজ এটাকে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে ভাজলাম। চিকেনের একটা পিঠ দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এবার চিকেনের উল্টো পিঠটা ঘুরিয়ে দিচ্ছি। চিকেনটা আমি উল্টে পাল্টে বোথ সাইড খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটা ক্রিস্পি দেখতে হয়েছে আর কালারটাও বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। তো এবার এই পর্যায়ে আমি চিকেনের টুকরোগুলোকে আমি একটা বোলে তুলে নিচ্ছি একে একে। এবার সমস্ত চিকেনের পিসটা আমি তুলে নেওয়ার পর এটা সাইডে রেখে দেবো। আর ফ্রাই প্যানে যে তেলটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই তেলেই আমি আমার ম্যারিনেট করে রাখা বাকি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এইদিকে চিকেনটা ফ্রাই হতে যতটা সময় নেবে তার মধ্যে এইদিকে আমি একটা মিক্সিং বলে হানি চিকেনের যে স্পেশাল মশলাটা সেটা আমি রেডি করে নিচ্ছি।
চিকেন ম্যারিনেটের যে মশলা সেটা 1 টেবিল স্পুন রেখেছিলাম, আর দিচ্ছি তার মধ্যে 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস, 1 টেবিল স্পুন দিচ্ছি ভিনিগার, আর দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের হানি। এই হানি মানে এই মধুই হচ্ছে এখানে প্রধান উপকরণ। আমি একটা মিক্সিং বলে এই সমস্ত উপকরণগুলো নিয়ে একসাথে একটা খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যদি এটা বাড়িতে কোনো বাচ্চারা খেয়ে থাকে তো সেখানে তোমরা এখানে 1 টেবিল স্পুন পরিমাণে চিনিও এর মধ্যে অ্যাড করতে পারো। তো এবার আমি এই মিক্সিং বলে ভালো করে এটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ এটা আমার রেডি হয়ে গেছে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে চিকেনগুলো ফ্রাই করছিলাম সেগুলো আমার অলরেডি এক পিঠ হয়ে গেছে। আমি এবার উল্টো পিঠটা ঘুরিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আমার বাকি ম্যারিনেট চিকেনগুলোকেও ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যান থেকে চিকেনের পিসগুলোকে আমার বোলেতে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্রাই প্যানের মধ্যে এখনও অনেকটা পরিমাণে তেল অবশিষ্ট রয়েছে। আমি এই তেলেই আগেও বলেছি এখনও বলছি, বাকি রান্নাটা এবার সেরে ফেলবো। এখানে প্রথমেই আমি দিয়ে দেবো রসুন কুচি। এই রান্নাটার মধ্যে রসুনটাই মাস্ট, তো এটা দিতেই হবে। আর আমি এখানে আদা কুচিও ব্যবহার করব, কিন্তু এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো। রসুনটা তেলের মধ্যে দেওয়ার পর একটু ভালো করে ফ্রাই করে নেব। তো রসুনটা দেখতেই পাচ্ছ আমার সফট হয়েই এসেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আদা কুচি। তো তোমরা চাইলে এই আদাটা আমি আগেও বলে দিলাম যে এটা তোমরা না চাইলে না দিতে পারো। আদাটা দেওয়ার পর আমি ভালো করে আবার তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে আদা রসুন এখানে খুব বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দিলাম লঙ্কার কুচি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। যদিও হানি চিকেনটা একটু স্পাইসি হয়, মানে একটু তো ঝাল থাকেই, সো সেই জন্যই তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী এটা বুঝে ঝালটা ব্যবহার করো। এবার আমি এখানে আমার ভেজে রাখা মাংসের পিসগুলো অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা সময় ধরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে সময় একদমই লাগে না, আর এটাও এখানে বেশিক্ষণ কষাতেও হবে না। এটা আমার কষানো প্রায় কমপ্লিট। এবার আমি এই পর্যায়ে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমি যে মিশ্রণটা একটা মিক্সিং বলে বানিয়ে রেখেছিলাম সেই মিক্সিংটা। তো তোমরা দেখতে থাকো সেটা আমি কিভাবে এখানে অ্যাড করছি। এখানে এটা আমি আবার ভালো করে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিলাম। এবার আমি চিকেনের মধ্যে পুরো মিশ্রণটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু কোনোভাবে কোনো জল ব্যবহার করব না। এখানে জলের কোনো প্রয়োজনই নেই। এই মিশ্রণটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে ওপর নিচে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আজকের হানি চিকেন একদম রেডি। এখানে আমার আর কিছুই করার নেই। আমি এখানে এবার হিটটা জাস্ট অফ করে দেব। তো বন্ধুরা এবার চলো এটা গরম গরম পরিবেশন করে ফেলি। এটা তোমরা চাইলে নান, তন্দুরি, রুমালি রুটি, প্লেন রুটি, বাটার নান, মিক্সড ফ্রাইড রাইস, প্লেন ফ্রাইড রাইস, জিরা রাইস, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কত ইয়ামি হয়েছে, এটা খেতেও ঠিক তেমনই টেস্টি হয়েছে। তো তোমরাও বাড়িতে প্রত্যেকে ট্রাই করো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আমি এখানে এটা একটা সার্ভিং বলে সার্ভ করার পর এখানে ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। ধনেপাতা কুচিটা ওপর থেকে গার্নিশ করলে এটা দেখতেও ভালো লাগে আর টেস্টটাও দুর্দান্ত লাগে। কাঁচা একটা ধনেপাতার গন্ধ খুব সুন্দর একটা খাবারের স্বাদ বদলে দেয়। তো এখানে আজকের হানি চিকেন আমার তো একদম তৈরি। তো তোমরা বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ 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 শেয়ার করো তোমাদের সকল বন্ধু ও পরিবারের সাথে।
আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও। আপলোড করা আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাতে আগে পৌঁছে যায়। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকে রান্নাটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রান্নাটা ভালো লাগলে তোমরা যেতে যেতে প্লিজ আমাকে লাইক করতে ভুলো না। আমার চ্যানেলের সাথে থাকো, রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আমি আবার ফিরবো। আজকের মতো টাটা।